أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমরা পূর্বের সবকে পড়েছিলাম সবক নম্বর 12 র সাকিনের কায়দা। আজকের আমরা পড়ব সবক নম্বর 13 আল্লাহ শব্দের কায়দা। অর্থাৎ আল্লাহ কখনো আল্লাহ পড়া হয়, কখনো আল্লাহ পড়া হয়। খেয়াল করবেন, কখনো আল্লাহ পড়া হয় আবার কখনো আল্লাহ পড়া হয়। তো আল্লাহকে কখনো আল্লাহ পড়বো এবং কখন আল্লাহ পড়বো সেটা আজকের আমরা জানবো। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ শব্দ ভরপুর রয়েছে। আল্লাহ হ্যাঁ, কোরআনুল শব্দ কারীমের মধ্যে আল্লাহ শব্দের আল্লাহ কায়দা ভরপুর এর পূর্বে রয়েছে। যে প্রত্যেকটা জায়গায় আপনি খেয়াল করলে পেয়ে যাবেন বিসমিল্লাহ, আউযু বিল্লাহ, সামি আল্লাহ, আমরিল্লাহ, বিভিন্ন জায়গায় রয়েছে আল্লাহ শব্দের কায়দা। তাই এই আল্লাহ শব্দের কায়দাটা আমাদেরকে ভালো করে বোঝা একদম অত্যন্ত জরুরি। এখানে রয়েছে আল্লাহ কখন আল্লাহ হবে, কখন আল্লাহ হবে। আমরা আজকে জানবো আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে যদি জাবার অথবা পেশ থাকে, তাহলে আল্লাহ শব্দের লামটাকে পুর করে পড়তে হবে, অর্থাৎ ল পড়তে হবে। ল মানে আল্লাহ। এবং আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদ বলতে আমি আপনাদের একটু দাগ দিয়ে বুঝিয়ে দিই। এখানে একটা জিনিস বোঝার আছে। এই ধরুন, আচ্ছা এখানে দেখায়, এখানে এই আল্লাহ শব্দ, এটা আল্লাহ শব্দ আমরা প্রত্যেকেই চিনি। এটা হচ্ছে আল্লাহ শব্দ। আর আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদ কোনটা, অর্থাৎ যে অক্ষরের উপরে তাসদিদ থাকে। তাসদিদ কাকে বলে আমরা এর আগে জেনে নিয়েছি। যে অক্ষরের উপরে তাসদিদ থাকে তাকে মুসাদ্দাদ বলা হয়, সেই অক্ষরটাকে পুরো মিলিয়ে মুসাদ্দাদ বলা হয়। তো এই দেখুন, লামের উপরে তাসদিদ আছে, তাই লাম মুসাদ্দাদ। অর্থাৎ আল্লাহ শব্দের লামকে, এই লামকে মুসাদ্দাদ বলা হয়, লাম মুসাদ্দাদ অর্থাৎ তাসদিদ ওয়ালা অক্ষর। যার মানে অর্থ হচ্ছে তাসদিদ ওয়ালা অক্ষর। আরবিতে বলা হয় মুসাদ্দাদ। আচ্ছা, এই লাম মুসাদ্দাদের পূর্বে দেখুন এখানে জাবার এসেছে, অর্থাৎ ডান দিকে জাবার এসেছে। তাই এই আল্লাহ শব্দের যে লামটা রয়েছে, এই লামটা পুর করে পড়তে হবে, অর্থাৎ ল পড়তে হবে। আমরা জানি লাম খাড়া জাবার লা, আমরা কিন্তু জানি লাম খাড়া জাবার লা হয়। কিন্তু লাম খাড়া জাবার কখনো লা হবে, কখনো ল হবে। এবার কখন লা হবে, কখন ল হবে, এই দেখুন এখানে এই আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে পূর্বে যদি জাবার অথবা পেশ থাকে, তখন আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদ এখানে ল হবে। আর লা কখন হবে, যখন জের আসবে, একদম সোজা কায়দা। যখন জবর অথবা পেশ আসবে তখন ল হবে, অর্থাৎ পুর হবে। আর যখন জের আসবে তখন বারিক হবে। আচ্ছা, চলি আমরা, এবার আমরা পড়ে নিই একটু। আচ্ছা, এই দেখুন, প্রথমে জাবার দিয়েছে, অর্থাৎ আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে জাবার দিয়ে বলেছে, তারপরে পেশ দিয়ে বলেছে। এই দেখুন, আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদ, তার পূর্বের অক্ষরে অর্থাৎ ডান দিকের অক্ষরে জাবার এসছে এখানে, এই যে লামের উপরে। আবার এখানে দেখুন, এখানে আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে এখানে জাবার এসছে। এখানে দেখুন পেশ এসছে, এই পেশের কায়দা, পেশ এসছে। আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে পেশ এসছে, এখানেও পেশ এসছে। এখানে দেখুন জের এসছে, এই আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বের অক্ষরে জের এসছে। তাহলে এটা কি হবে, লাম খাড়া যাবার লা হবে, আর উপরের গুলো ল হবে। এখানেও জের, এখানেও লা হবে। চলি পড়ি, প্রথমে একটা একটু পড়িয়ে দিই, আমি বানানটা করে নিই। হ্যাঁ, এখন এখন আমাদের তাহলে প্রথমে আমরা রিডিং পড়বো, তারপরে বানান। কল আল্লাহু, হিসাব মতো হওয়ার কথা ছিল কল আল্লাহ, কিন্তু এখানে আমরা পড়ছি কল আল্লাহু। আচ্ছা, বানান। কফ আলিফ জাবার ক, লাম লাম জাবার লাল। আচ্ছা, এই জায়গায় একটা জিনিস বোঝার আছে। এই জায়গায় দেখুন, আল্লাহ শব্দে প্রথমে আলিফ এসছে, তারপরে একটা লাম আসছে, তারপরে আবার একটা লাম এসছে, তারপরে হা আছে। দেখুন, আমরা প্রথমে দুটো আলিফ এবং লাম বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে এই লামকে ডাইরেক্ট লাম মুসাদ্দাতের সাথে জুড়ে দিচ্ছি। তার কারণ কি, যখন দেখবেন এই শব্দের মধ্যে কোনো অক্ষর আসবে কোনো চিহ্ন ছাড়া,
মানে দেখুন এই আলিফ এবং লাম কোনো চিহ্ন নেই, না জাবার না জের না সাকিন, কোনো চিহ্ন নেই। তখন এই আলিফ লাম দুটোই বাদ দিয়ে দেবো। বানানোর সময়ও বাদ যাবে, পড়ার সময়ও বাদ যাবে। বুঝে এসছে আপনাদের? যখন কোনো চিহ্ন থাকবে না কোনো অক্ষরে, একদম খালি, তখন সে অক্ষর বাদ যাবে, বানানোর সময়ও বাদ যাবে, পড়ার সময়ও বাদ যাবে। তাহলে এই দেখুন এখানে আলিফ আছে, তারপরে লাম আছে। তাহলে এই আলিফ লামের উপরে কোনো চিহ্ন নেই, না জাবার না জের না পেশ না সাকিন। তাহলে এই আলিফ লাম দুটোই বাদ দিয়ে দেবো, ডাইরেক্ট এই এই লামের সাথে লাম মুসাদ্দাদকে জুড়ে দেবো। তাহলে লাম, লাম জাবার লাল, লাল, লাম খাড়া জাবার ল। এখানে লাম খাড়া জাবার ল পড়বো, কারণ কি আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে জাবার এসে। তাই লাম খাড়া জাবার ল, আল্লাহ, হাফেজ হু, আল্লাহু। আচ্ছা, এবার আমি ইজরাটা করে দিই, তারপরে আপনাদের দিয়ে ধরবো। দেখুন, আলিফের ডান দিকে যাবার, এটা আপনারা জানেন, আলিফ মাদ্দার ইজরা। লামের উপরে যাবার, হারাকাতের ইজরা। যাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাদের পর টান দেওয়া রয়েছে, এটা আপনারা জানেন। আচ্ছা, এবারে ইজরা হবে আল্লাহ শব্দের পূর্বে যাবার এসছে, এরকম বলবেন আল্লাহ শব্দের পূর্বে অথবা ডান দিকে। আল্লাহ শব্দের ডান দিকে যাবার এসছে, তাই আল্লাহর লামকে পুর করে পড়তে হবে। ভালো করে খেয়াল করবেন, আল্লাহ শব্দের লামের পূর্বে যাবার এসছে বা এরকম। আচ্ছা, ভালো করে বলে দিই, আল্লাহ শব্দের ডান দিকে যাবার এসছে, তাই আল্লাহ শব্দের লামকে পুর করে পড়তে হবে। আরেকবার বলে দিই, আল্লাহ শব্দের ডান দিকে যাবার এসছে, তাই আল্লাহর লামকে বা আল্লাহ শব্দের লামকে পুর করে পড়তে হবে। আচ্ছা, তারপরে রিজা কি হবে? যে লামের উপরে তাসদিদ, তাসদিদওয়ালা অক্ষরকে দুইবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, একবার নিচে নিচে। তারপর হবে লামের উপরে খাড়া জবর, খাড়া জবর সমান আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এগালি পরিমাণ না খাড়া জবর, তাই খাড়া জবরকে এগালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হার উপরে পেশ, পেশটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দিয়ে একসাথে যেমন আল্লাহু। চলি হালিম শেখ ভাইয়ের কাছে যাবো এবারে। আচ্ছা, চলেন দেখি একটু শুরুটা পড়েন দেখি, রিডিং পড়বেন। قال الله আরেকবার পড়েন। قال الله আচ্ছা, কটা একটু টান দেন, আলিম মাদ্দা। قال الله আচ্ছা, বানান করেন দেখি। قاف ألف زبر ق একটু টান দিতে হবে, আলিম মাদ্দা আছে لا এখানে না? কফ আলিফ, قاف ألف زبر ق টান দিতে হবে, আলিফ মাদ্দা আছে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কফ আলিফ জাবার ক। قاف ألف زبر ق হুম। لام لام زبر لل হ্যাঁ। قال হুম। लाम खड़ा जबर लो না, ল টান হবে, খাড়া জবর আছে, قال খাড়া জবর আছে, খাড়া জবর আছে। না لا না, लाम खड़ा जबर ला ল। ला खड़ा जबर लो আচ্ছা, যোগ করেন। قال 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 الله। হুম। قال الله হুম। حافظه হ্যাঁ। قال الله হ্যাঁ, এই কল আল্লাহ, আল্লাহ শব্দ সবসময় টান হয়, বুঝলেন? কল আল্লাহু, যেহেতু খাড়া জবর আছে, খাড়া জবর আলিফ মাদ্দার সমান, তাই টান দিলাম। চলে নিজরা করেন দেখি। আলিফের ডান দিকে যাওয়ার এসছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের উপর যাওয়ার এসছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাত পা তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আল্লাহর শব্দে নামকে পুরো করে পড়তে হবে। আচ্ছা, একটু নেটওয়ার্কের প্রবলেম হয়েছে, আরেকবার পড়েন। আল্লাহর শব্দ, আল্লাহর শব্দের ডান দিকে যাওয়ার এসছে, তাই আল্লাহর নামকে পুর করে পড়তে হবে। মাশাআল্লাহ, তারপরে? লামের উপর তাজদিদ এসেছে, তাজদিদ ওয়ালা অক্ষরকে দুইবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। লামের উপর খাড়া যাবার এসছে, খাড়া যাবার আলিফ মাদ্দা,
হায়ের উপর পেস্টের শেষে পেস্টটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ক্বালাল্লাহু। আচ্ছা, কল আল্লাহ হয়ে গেল। এবারে যাব আমি আমিনুর রহমান ভাইয়ের কাছে, উনি অনেক ব্যস্ত মানুষ। আচ্ছা চলি, আমিনুর রহমান ভাই আপনি একটু আনমিউট করেন দেখি, শুরুতেই পড়া ধরে নেই। চলেন দেখি আমিনুর রহমান পুরকাইত ভাই। আচ্ছা চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি অনেক ব্যস্ত মানুষ, আপনাকে শুরুতেই পড়া ধরে নেই। চলেন দেখি, শুরু করেন দেখি, একটু পড়েন। ইন্নাল্লাহু আরেকবার পড়েন, খেয়াল করবেন। ইন্নাল্লাহু হু নেই, দেখুন লাস্টে হা, জাবার হা। ইন্নাল্লাহ হা। হুম আচ্ছা, বানান করেন দেখি। ইন্নাল্লাহ আচ্ছা একবার বানান করেন দেখি, বানান করেন, বানান করেন। আলিফ হামজা জের ই। আচ্ছা, আপনি অনেক সবক ছেড়ে দেন, এই জন্য হয়তো হচ্ছে না। আর দেখুন এই নুনের হুম, উপরে তাসদিদ আছে, এই নুন তাসদিদকে মানে দুবার পড়তে হবে, একবার আগের অক্ষরের সাথে সেরকম জুড়িয়ে পড়েন, তাসদিদুল অক্ষরকে দুইবার পড়তে হয় না? পড়েন দেখি। জি হবে না আজকে, কারণ দুটো তিনটে মিস করে ফেলেছি তো। একটু ইয়ে আচ্ছা করে দেন, আর আমি ওদিকটা একটু কষ্ট করে পড়ে নেব। আচ্ছা আচ্ছা আচ্ছা। আজকের পড়া দিতে পারবো না এই কারণে, দুটো তিনটে মিস হয়ে গেছে, আমি নিজে নিজে কালকে করছিলাম, হচ্ছিল না। আচ্ছা আচ্ছা, আপনি শুনেন, অন্য ভাইকে দিয়ে পড়াই। এমডি রেজাবুল হক ভাই আনমিউট করেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক। হ্যাঁ চলেন দেখি, শুরু করেন রেজাবুল হক ভাই। রিডিং। ইন ইন্নাল্লাহ আরেকবার পড়েন। ইন্নাল্লাহ মাশাআল্লাহ। এবারে পড়েন দেখি, বানান করেন। হামজা নুন জের ইন, হ্যাঁ, নুন নুন। লাম জের নাল, আচ্ছা আপনি লাম অক্ষর, খারা। আচ্ছা আচ্ছা একটু বলে দিই, আপনি প্রত্যেকটা অক্ষরে টান ছেড়ে দিচ্ছেন, যে অক্ষর যত আলি পরিমাণ টান সেই অক্ষরকে তত আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। পড়েন। হামজা নুন জের ইন, গুণনা করে দেন। নুন হামজা নুন জের ইন, হ্যাঁ। নুন লাম জবর নাল, হুম। নুন না যোগ জবর করেন। না। না এটা তো হয়ে গেল। হামজা নুন জের ইন, গুণনা হবে নুন তাসদিদ, নুন লাম জাবার নাল, ইন নাল। চলেন। হামজা নুন জের ইন, নুন লাম জবর নাল, ইন্নাল, হুম। লাম খারা জবর লা, লা হবে না, ল ইন্নাল, হবে। হ্যাঁ চলেন। লাম খারা জবর লা, হুম। ইন্নাল্লাহ। না ইন গুন্না হবে, ছেড়ে আর দিচ্ছেন ছেড়ে দিচ্ছেন ছেড়ে দিচ্ছেন, ইন তাসদিদ হয়েছে, নুন এবং মিমের উপরে তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না একালি পরিমাণ গুন্না করা, তাই গুন্না করেন। ইন্নাল্লাহ, হ্যাঁ। হা জবর হা, ইন্নাল্লাহ। মাশাআল্লাহ, এবার ইজরা করেন। হামজার হামজার নিচে হামজার নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে না দুবার পড়তে না হয়, না না, একবার। এখানে খেয়াল করবেন, এখানে খেয়াল করবেন। নুন এবং মিম তাসদিদের ইজরা একটু আলাদা হবে। নুনের উপরে তাসদিদ, তাই নুন তাসদিদকে একালিপ গুন্না করে পড়া, ব্যাস। আহ, নুনের উপর তাসদিদ এসেছে, নুনকে একালিক গুণনা করা অধিক। হ্যাঁ চলো। নু- নুনের উপরে জবর এসে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লাম লামের উপরে না খাড়া জবর এসে, না না, না, আল্লাহ লামের সব, উপরে আল্লাহ তাসদিদ শব্দের এসে, ডান দিকে না, আল্লাহ শব্দের ডান দিকে জাবার এসছে, তাই আল্লাহ আল্লাহ শব্দের শব্দের লামকে। আল্লাহ শব্দের ডান দিকে জবর এসে, তাই আল্লাহ শব্দের লামকে পুর করে পড়তে হবে। হ্যাঁ তারপরে আহ, লামের উপরে তাসদিদ, তাসদিদ হলো অক্ষরকে বলেন। লামের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে।
আর উপরে জবর এসছে, না, জবরটি হলো আবার খাড়া হারাকাত। জবর ইজরা ছেড়ে যাচ্ছে, খাড়া জবর ইজরা, লামের উপরে খাড়া জবর, খাড়া জবর সমান আলিফ লামের মাদ। উপরে না, 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 লামের উপরে খারাজ জবর এসছে, খারাজ জবর আলিফ মধ্য সমতুল্য, সুতরাং খারাজ জবরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ, আর উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ইন্নাল্লাহ। মাশাআল্লাহ হয়েছে এবারে। হ্যাঁ, ধ্যান দিয়ে ভালো করে করে বুঝে বুঝে পড়তে হবে, ক্লাসেই পড়া হবে। চলেন এবারে অন্য ভাইয়ের কাছে যাব। আজিজুল পিয়াদা ভাইয়ের, চলেন আজিজুল পিয়াদা ভাই। চলেন আজিজুল। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। আজকের একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, যাই হোক চলেন শুরু করেন এটা। শুরু করেন, এত সময় নেই, এত সময় নেই, চলেন। হুদুদ আল্লাহি। আরেকবার পড়েন। বললাম হুজুর, আরেকবার পড়েন। আওয়াজ যাচ্ছে না? হ্যাঁ, আরেকবার পড়েন। হুদুদ আল্লাহি। না, দেখেন এই পেশ আছে, ভালো করে দেখেন, আমি একবার বলে দিচ্ছি। আওয়াজ হাউদু, যায়নি? আওয়াজ আসছে, আমি বলে দিচ্ছি, আপনার ভুল হয়ে। হুদুদ আল্লাহি। যাই হোক, আমি একবার বলে দিই। হুদুদুল্লাহি, হুদুদুল্লাহি, দুল্লাহ হবে, হ্যাঁ? আর আল্লাহ বলবেন না, দালের সাথে লাম যোগ হয়ে যাবে। হুদুদুল্লাহি। চলেন শুরু করেন, বানান। চলে, হুদুদুল্লাহি। বানান। আওয়াজ বলছি হুজুর, আওয়াজ যাচ্ছে না নাকি আমার? বানান হয়ে গেছে, বানান করে দিয়েছেন। নেটওয়ার্ক প্রবলেম, কোনো রকম হ্যাঁ, আওয়াজ যাচ্ছে। আমার এখানেও ও নেটওয়ার্কের বানান, প্রবলেম হচ্ছে। হ্যাঁ, বানান করতে বললাম আমি। হায়ের উপর পেশ আছে। না না বানান, না, বানান। হা পেশ হো, দু দাল পেশ দু। হ্যাঁ বানানি করছি। হ্যাঁ, পড়েন। দাল, দাল ওয়াও পেশ দু, দাল লাম পেশ দুল, আচ্ছা, আপনি যোগ করছেন না, যোগ করছেন না। লাম খাড়া জবর লা, হাজের হি। আচ্ছা, আপনার অনেক জায়গায় ভুল হয়েছে। দেখুন আমি আপনাকে বলে দিই। হায়ের, হা পেশ হু, ভুল হচ্ছে, ভুল হচ্ছে, দাল ভুল হচ্ছে, আমি বলে দিই, পেশ একটু শুনে নেন। দু, হুদু। আচ্ছা আজিজুল পিয়াদা ভাই, আপনাকে একটু শেষে ধরছি, আপনাকে একটু শেষে ধরছি। চলেন দেখি অন্য ভাইয়ের কাছে যাই। আমজাদ আলী ভাইয়ের কাছে যাব, চলেন দেখি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া আসসালাম বারাকাতুহু। রহমতুল্লাহি বারাকাতু। আজিজুল ভাই, আপনাকে একটু পরে ধরছি আমি। চলেন দেখি আমজাদ আলী ভাই, একটু পড়েন দেখি এটা। চলেন শুরু করেন, এত সময় নেই। হুদুদুল্লাহি। হ্যাঁ, চলেন বানান করেন। হা পেশ হু, হ্যাঁ, দাল ওয়াও পেশ দু, হ্যাঁ, হুদু। হুম, দাল লাম পেশ দুল, হ্যাঁ, হুদুদুল। হ্যাঁ, লাম খাড়া জবর ল, হ্যাঁ, হুদুদুল্লাহ। হুম। হাজের হি, হুদুদুল্লাহি। হুম। আচ্ছা, এই হাটা একদম এর থেকে উচ্চারণ হবে, ভিতর থেকে। তাহলে এটা মানে এই মাঝখান থেকে উচ্চারণ হবে। হৌদু, হৌদু, হৌ, হৌ, একদম ভিতর হুদু। মানে মাঝখান থেকে উচ্চারণ হবে, কণ্ঠনালীর মধ্যখান থেকে উচ্চারণ হবে, আমরা পড়েছি। আর আরেকটা হা হুদু। রয়েছে, সে একদম শুরু থেকে উচ্চারিত হবে, হুদু। আচ্ছা যাই হোক, চলেন ইজরা করেন, ইজরা করেন। আর উপরে পেশ এসেছে, পেশটি হল হরকত, হরকত পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। দালের উপরে পেশ এসেছে, পেশটি হল হরকত, হরকত পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। ওয়াসাক,
ওয়ার উপরে সাকিন এসেছে। আচ্ছা, সেটা ওয়া- ভুল হয়ে গেছে, ওয়ার আপনার উপরে ভুল হয়ে গেছে। ও ওয়া সাকিনের ডান দিকে পেশ এসে ওয়া মাদ্দা হবে, ওয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আল্লাহ শব্দের অর্থে ডান দিকে না, পেশ এখানে এসেছে, দালের তাই দালের দালের ইজরাটা করেন, দালের দালের উপরে যাওয়া, যাবারটি হলো দালের মানে উপরে দালের উপরে পেশ এসেছে, যে পেশটি হল পেশ। হরকত, হরকত পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। আল্লাহ নামের অক্ষরের ডান দিকে পেশ এসেছে, তাই পুর হবে। না, আল্লাহ শব্দের ডান লামের দিকে আপনি খেয়াল করেন, আল্লাহ শব্দের ডান দিকে পেশ এসেছে, তাই আল্লাহ শব্দের লামকে পুর করে পড়তে হবে, বলেন। আল্লাহ নামের আল্লাহ ডান দিকে শব্দের, পেশ আল্লাহ শব্দের বলেন, আল্লাহ শব্দের ডান দিকে পেশ এসেছে, বলেন। আল্লাহ শব্দের ডান দিকে পেশ এসেছে, তাই আল্লাহর তাই লাম লামকে, আল্লাহর লামকে, তাই তাই আল্লাহর লামকে পুর করে পড়তে হয়, হ্যাঁ, পড়তে হবে, বলেন। পড়তে হবে। হ্যাঁ, তারপরে লামের উপরে তাসদিদ এসেছে, তাসদিদুল অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে আর একবার নিজে নিজে। হ্যাঁ, লামের উপর খাড়া জবর এসেছে, খাড়া জবরটি আলিফ মাদ্দার সমতুল্য, এক আলিফ পরিমাণ টান টান দিয়ে পড়তে হবে। তাই খাড়া জবরকে, তাই খাড়া জবরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ, তারপরে হার নিচে জের হার নিচে জের এসেছে, জেরটি হল হরকত, হরকত পড়াকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিচে। যেমন, হুদু যেমন হুদুদুল্লাহি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। চলেন এবারে যাব খয়রুজ্জামান শেখ ভাইয়ের কাছে, চলেন চলেন শুরু করেন আসসালামু দেখি। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, রিডিং রিডিং। খলকুল্লাহি। মাশাআল্লাহ, চলেন বানান। খ খ লাম জবর খল। হুম। কাফে কা কফ, কফ কফ লাম পেশ কুল। লাম যোগ করে খারা দেন, যোগ জবর। করেন, যোগ করেন। আচ্ছা আচ্ছা। হা খ লাম জবর খল। খ লাম জবর কফ খল। কফ লাম পেশ কুল। খল কুল। আচ্ছা, আপনি সব লা জায়গায় টান দিচ্ছেন, আচ্ছা আমাদেরকে খেয়াল করেন, সব জায়গায় টান দিচ্ছেন, খল কুল কেন, খল কুল। খল কুল খল হ্যাঁ, কুল। হ্যাঁ, লাম খারা জবর লা। না, লা হবে না, ল খল হবে কেন, কুল। আল্লাহ শব্দের আগে পেশ এসেছে, দেখুন এখানে পেশ। জি জি জি। হ্যাঁ। লাম খারা জবর ল। হুম। খল কুল ল। হুম। হাজের হি। খল কুল্লাহি। চলেন একটু আল্লাহ শব্দের ইজরাটা শুধু করবেন, শুধু আল্লাহ শব্দের ইজরা করেন। আল্লাহ শব্দের আহ, ডান পাশে পেশ পেশ এসেছে, এসেছে। তাকে পুর করে পড়তে হবে। হ্যাঁ, কাকে পুর করে পড়তে হবে, আল্লাহ শব্দের লামকে। আল্লাহ আল্লাহ শব্দের আল্লাহ শব্দের ডান পাশে আহ, পেশ এসেছে, তাকে তাই তার আল্লাহ লামকে শব্দের তাই আল্লাহ শব্দের লামকে। পুর করে পড়তে হবে। হ্যাঁ, চলেন। লামের উপরে তাসদিদ এসেছে, তাসদিদওয়ালা অক্ষরের ডান পাশের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তাসদিদুল অক্ষরকে আর দুইবার একবার পড়তে হয়, তাসদিদুল অক্ষরকে দুইবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিচে নিচে, বলেন। নিজে নিজে। হ্যাঁ, লাম লাম লামের উপরে তাসদিদ এসেছে, তাসদিদওয়ালা অক্ষরকে দুইবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, আর একবার নিজে নিজে। হ্যাঁ, তারপরে লামের উপরে খাড়া জবর এসেছে, তাই খাড়া জবর আলিম মাদ্দা সমতুল্য, খাড়া জবর আলিফ মাদ্দার সমান এক আলিফ পরিমাণ টান দিয়া পড়তে হয়। তাই খাড়া জবরকে আর এগালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, চলেন। হা জের হি। আহা, হায়ের নিচে জের এসেছে, জবরটি হলো জেরটি জেরটি হলো, হলো হারাকাত। হারাকাতের পড়াটি তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন পুরোটা। যেমন খলকুল্লাহি। হ্যাঁ, খলকুল্লাহি। মাশাআল্লাহ, সুন্দর হচ্ছে। খলকুল্লাহি। হ্যাঁ, চলেন এমডি নজরুল ইসলাম ভাইয়ের কাছে যাব।
চলেন নজরুল ইসলাম ভাই। দীনিল্লাহি আরেকবার পড়েন। দীনিল্লাহি আচ্ছা, এখানটা দিনিল ল হবে না লা হবে, খেয়াল করেন। লা হবে লা। হ্যাঁ, তাহলে সেরকম পড়েন। দীনিল্লাহি মাশাল্লাহ, হচ্ছে। একটু পরিষ্কার ভাবে বলে দিই, দিনিল্লাহি। চলেন বানান। দাল ইয়ে জের দি, হ্যাঁ, নুন জের নি, না, লামের সাথে দি যোগ হবে তাসদিদ, তাসদিদ। নুন লাম নুন লাম জের নীল, হ্যাঁ, লাম যোগ করেন। আপনিও খাড়া ভুলে জবর গেলেন, আপনিও ভুলে গেলেন, যোগ করেন। দিনিল, হ্যাঁ, লাম খড়া জবর লা, হ্যাঁ, দিনিল লা, হা দিনিল্লাহ, দিতে ইয়া মাদ্দা আছে। দি দিনিল লা, হুম। হাজেরিহি দিনিল্লাহি হ্যাঁ, হিতে টান হবে না, হিতে জের এসে হারাকাতে। লাহি। মাশাআল্লাহ, চলেন ইজরা, ইজরা আল্লাহ শব্দ, না প্রথমের ইজরাটা একটু করেন দেখি, ভুলে গেছেন মনে হয়। ইয়া সাকিনের ডাইন দিকে জের এসছে, জেরকে ইয়া মাদ্দা বলে। একে ইয়া ইয়া মাদ্দা বলে, মাদ্দাকে একে ইয়া মাদ্দা বলে। এ- এ- ইয়া ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আল্লাহ শব্দের আল্লাহ শব্দের নুনের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত। আল্লাহ, হ্যাঁ, নুনের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতে পড়তে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আল্লাহ শব্দের ডান দিকে জের এসছে, তা আল্লাহ শব্দের লামকে। লামকে বারিক করে পড়তে হয়। লামের উপর তাসদিদ এসছে, তাসদিদ আল্লাহ অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। লামের উপরে খাড়া জবর এসছে, খাড়া জবরকে হারা খাড়া জবর জবর কি আলিম মাদ্দার আলিফ মাদ্দা সময়। সমতুল্য? তাই খাড়া জবরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হাইয়ের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতে পড়তে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। যেমন দিনিল্লাহি। হ্যাঁ, এই দুইটা একটু টান দেবেন, ইয়া মাদ্দা আছে। চলেন, মাশাআল্লাহ, সুন্দর পড়া হচ্ছে। চলেন এবার যাবো নাদির শাহ আলম ভাইয়ের কাছে, তারপরে যাবো সামিদুল আলী ভাইয়ের কাছে। চলেন নাদির শাহ আলম ভাই, আনমিউট করেন। হ্যাঁ, চলেন শুরু করেন, এখানে রিডিং আমরিল্লাহ, বলেন, আরেকবার পড়েন। আমরিল্লাহ, হি আছে লাস্টে, হাজের হি। আমরি আমরিল্লাহি, হ্যাঁ, আমরিল্লাহি, আল্লাহ শব্দের লামে খাড়া জবর আছে। আমরিল্লাহি, চলেন বানান। মিম জবর আম, হুম। হামজা হামজা মিম জবর আম, হুম। রা লাম রা লাম জের না, রিল, রা বললেন কেন রা ভাই এতদিন পরে? র হবে। র লাম জের রিল, র লাম জের রিল। র লাম জের রিল, হ্যাঁ, লাম যোগ করেন, খাড়া যোগ জবর যোগ যোগ যোগ। আমরিল্লাহ, হ্যাঁ, বানান করেন। লাম লাম খাড়া জবর লা, লা টান হবে, রিল্লাহ, খাড়া জবর আছে, খাড়া জবর টান হবে। লাম খাড়া জবর লা, হুম, যোগ করেন, হাজরিহি, যোগ করেন। আম আমরিল্লাহ। আমরিল্লাহ, হ্যাঁ, এবারে হা। হাজরিহি, হ্যাঁ। আমরিল্লাহি, হ্যাঁ, হিতে টান দেবেন না, জের এসছে হারাকাত। আমরিহি। হ্যাঁ, আপনি একটু গড়বিড় করে দিচ্ছেন, তাড়াহুড়ো করবেন না, ধরে ধরে পড়েন, ইনশাল্লাহ হবে। চলেন দেখি, ইজরা করেন। আহ, আলিফ আলিফের উপর হামজার উপর জবরের জবর এসেছে, জবরটি হলো হরকত, হরকতের পর তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। হুম। মিমের উপর সাকিন এসেছে, সাকিনেওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সহিত মিলাইয়া পড়িতে হয়,
হামজা মিম জবর আম, না, আর রা আর পড়তে নিচে হবে না, না 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 না, ইজরার সময় এরকম পড়বেন না, ডাইরেক্ট ইজরা করে যান, যোগ করতেও হবে না, চলেন। রা নিচে জের এসেছে, জেরটি হলো হরকত, না হরকতের পরে তাড়াতাড়ি না পড়ি। না না না, এখানে র সাকিনের র ইজরা করতে হবে। আর র নিচে জের এসছে, তাই র কে বারিক করে পড়তে হবে। উপরে আমরা পড়েছি, এর আগের সবকে পড়েছি। র নিচে র নিচে জের এসেছে, জেরটি হলো রন নিচে জের এসছে, তাই র কে বারিক করে পড়তে হবে। এর আগের সবকে বললাম উপরেরটায় র নিচে জের এসেছে, তাই রকে বারিক করে পড়তে হবে। পড়িতে হবে। হ্যাঁ, চলেন তারপরে। আহ, লামের উপর তসদিদ আছে, না তসদিদ ওয়ালা অক্ষর। না, আল্লাহ শব্দের ডান দিকে জের এসছে, বলেন। আল্লাহ শব্দের বাদিকে জের এসেছে, তাই আল্লাহ শব্দ লামকে বারিক করে পড়িতে হবে। হ্যাঁ, তারপরে তাসদিদের ইজরা করেন। আহ তসদিদ ওয়ালা অক্ষরকে লামের দুবার উপরে পড়িতে তাসদিদ হয়। আছে, লামের উপরে তাসদিদ আছে। লামের উপরে তসদিদ আছে, তসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়িতে হয়। একবার ডান দিকের অক্ষরের সঙ্গে মিলাইয়া, একবার নিজে নিজে পড়িতে হয়। হ্যাঁ, লাম জবর, আর লামের উপর খাড়া জবর আছে, খাড়া জবরকে খাড়া জবর আলিফ মাদ্দা আলিফ সমতুল্য, আলিফ মাদ্দা সমান এক আলিফ লম্বা হবে। তাই খাড়া জবরকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় বা হবে। তাই খাড়া জবর এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। আপনি গুলে দিচ্ছেন কেন এত ভাই? একটু ধরে ধরে পড়েন। প্রত্যেকটা ইজরা গুলে দিচ্ছেন আপনি। আপনার মুখস্থ আছে আমি জানি, কিন্তু আপনি তাড়াহুড়ো করার কারণে গুলিয়ে যাচ্ছে সব। তারপরে লাস্টের ইজরাটা করেন। আর নিচে জের এসেছে, জেরটি হলো হারকাত, হারকাতের পর তাড়াতাড়ি পড়িতে হবে, টান দেওয়া নিষেধ। হ্যাঁ, যেমন। যেমন যেমন আমরিল্লাহি। আচ্ছা, চলেন এবারে সামিদুল আলী ভাই, চলেন তো আনমিউট করেন। সামিদুল আলী ভাই, চলেন, উনি ক্লাসে নেই, এত সময় দেওয়া যাবে না, চলেন। নিচে আছে কি আছে? কল আল্লাহ, আল্লাহ শব্দের ডান দিকে যাবার সাথে আল্লাহ লামকে পুর করে পড়তে হবে, এটা ইজরা দেওয়া আছে। প্রশ্নমালায় কি আছে? 7 থেকে 10 নাম্বার মাখরাজের অনুশীলন করুন। অর্থাৎ আমরা যে শুরুতে মাখরাজ পড়েছি, 1 থেকে 10 নাম্বার মাখরাজ পর্যন্ত হয়ে গিয়েছে। কোন ভাই মুখস্থ করেছে একটু চেক করবো আমরা। আচ্ছা, আল্লাহ শব্দে, আচ্ছা চলেন দেখি কোন ভাইকে ধরেন। নাদির শাহ আলম ভাই, আপনি আনমিউট করেন তো। নাদির শাহ আলম ভাই আনমিউট করেন। আচ্ছা, নাদির শাহ আলম ভাই না, রিজার্ভ কোন ভাই? আজিজুল পিয়াদা ভাই আনমিউট করেন। আজিজুল পিয়াদা ভাই আটকে যাচ্ছিল, চলেন আজিজুল পিয়াদা ভাই আনমিউট করেন। হ্যাঁ, চলেন বলেন দেখি, বলুন। আল্লাহ শব্দের লাম কখন পুর হয় এবং কখন বারিক হয়, বলেন। আল্লাহ শব্দের ডান দিকে জাবাত বা পেশ থাকিলে আল্লাহ শব্দের লামকে পুর করে পড়তে হবে, হ্যাঁ এবং আল্লাহ শব্দের ডান দিকে জের থাকিলে তখন আল্লাহ শব্দের লামকে বারিক করে পড়তে হবে। হ্যাঁ, চলেন বিসমিল্লাহর বানান এবং ইজরা করেন, আপনি করেন। বা সিন জাবার বিস। না, জবর নেই, জের আছে, বা দেখে পড়েন। সিন বিস। হ্যাঁ। মিম লাম জের মিল। হ্যাঁ। যোগ লাম যোগ যোগ খাড়া করেন। জের। আপনারা ভুলে গেলেন নাকি আমার পড়ার টেকনিক? ভুলে গেলেন আপনারা? যোগ করেন। সরি, শুরু থেকে পড়ছি, হবে। বা সিন জের বিস। মিম লাম জের মিল। বিসমিল। লাম খাড়া জবর লা। বিসমিল্লাহ। হা জের হি। বিসমিল্লাহি। আচ্ছা, চলেন এই এই আল্লাহ শব্দের ইজরাটা শুধু করেন, শুধু আল্লাহ শব্দের ইজরা শুনবো। আল্লাহ শব্দের ডান দিকে জের এসেছে, তাই আল্লাহকে বারিক আল্লাহ করে শব্দের পড়তে লাম হবে। কে? আল্লাহ শব্দের লাম কে? আল্লাহ শব্দের লামকে বারিক করে পড়তে হবে। হ্যাঁ, তারপরে লামের উপরে তাসদিদ, তাসদিদ হলো অক্ষরকে 2 বার পড়তে হয়, বলেন। লামের উপরে তাজদিদ এসেছে, তাজদিদওয়ালা অক্ষরকে 2 বার পড়িতে হয়। ডান দিকের অক্ষরের সাথে একবার, নিজে নিজে একবার। হ্যাঁ, আর লমের উপর খাড়া জবর এসেছে, খাড়া জবরটি হলো আলিফ মাদ্দা সমতুল্য, তাই এক আলিফ পরিমাণ টান দিয়ে তাই পড়তে খাড়া হয়। জবরকে, তাই খাড়া জবরকে। তাই খাড়া জবরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, তারপরে হায়ের নিচে জের এসেছে,
যেটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আল্লাহি, বিসমিল, এবার যোগ করেন। বিসমিল্লাহি। হ্যাঁ, এবারে তাহলে এবারে আপনারা দেখবেন মুয়াজ্জিন সাহেবরা অনেক জায়গায় আজান দেয় আল্লাহ, অনেক জায়গায় দেয় আল্লাহ। তাহলে আল্লাহটা ঠিক হবে না আল্লাহটা ঠিক হবে, সেটা আপনারা এবারে জেনে নেবেন। চলেন এবার উপরের দিকে যাই। আচ্ছা, র সাকিনের কায়দা এসছে। চলেন আমিনুর ভাই, আপনি আনমিউট করেন। আমিনুর রহমান ভাই, আচ্ছা উনি ক্লাসে নেই, বার হয়ে গিয়েছে। যাই হোক, উনি ক্লাসেই থাকছে না, তাহলে পারবে কি করে? আচ্ছা, আমিনুর রহমান ভাই নেই। চলেন দেখি, এবারে যাবো আমজদ আলী ভাইয়ের কাছে। চলেন দেখি, আমজদ আলী ভাই। জি। হ্যাঁ চলেন শুরু করুন, রিডিং শুনবো। আরসালনা তারপরেরটা। কুরআনুন। হ্যাঁ, সবক যে কোনো মুহূর্তে কেটে যেতে পারে, আমি নতুন লিঙ্ক দেবো, আপনারা পড়ে যান, যে কোনো মুহূর্তে কেটে যেতে পারে, বলে দিলাম। আচ্ছা, তারপরটা পড়েন। উমিরতু তারপরটা পড়েন। মুনহামির। না, টান দিলেন কেন? টান দিলেন কেন? হামির বলে। মুনহামির। মাশাল্লাহ, চলেন। মুনহামির। চলেন আপনি একটা ইজরা করেন, না একটা একটা এটা ইজরা করেন। হামজার উপরে পেস্টাল হরকত, হরকত পর আগে তাড়াতাড়ি পড়তে হয়। র সেকেন্ডের টান পূর্বে দেওয়া নিষেধ, টান মিমের দেওয়া নিষেধ, টান টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। হ্যাঁ, মিমের নিচে জের এসেছে, যেটি হল হরকত, হরকত পর আগে তাড়াতাড়ি পড়তে হয়। র সেকেন্ডের ডান দিকে জের এসেছে, তাই র সেকেন্ড বারিক হবে। তার উপরে পেশ এসেছে, পেশটি হল হরকত, হরকত পর আগে তাড়াতাড়ি পড়তে হয়। উমির তো তাড়াতাড়ি পড়তে হয় বলে ছেড়ে দিচ্ছেন আপনি, টান দেওয়া নিষেধ গুলো বলছেন না আপনি, এরা বলতে হবে, নাম্বার কাটা টান যাবে দেওয়া পরীক্ষায়। নিষেধ। পরীক্ষায় নাম্বার কেটে নেবে। আচ্ছা, এবারে যাবো আমি। হালিম শেখ ভাই আনমিউট করেন তো দেখি। হালিম শেখ ভাই, চলেন এখানে পড়েন, রিডিং। মিরসাদা। ভালো করে আরেকবার। মিরসাদা। ঠিক পড়েছেন, লাস্টে আলিফ মাদ্দা আছে দেখুন, দাল আলিফ জাবার দা। মিরসাদা। দাটা টান হবে না, আলিফ মাদ্দা আছে। মিরসাদা। হ্যাঁ চলেন, আপনি বলেন এই রটা পুর হবে না বারিক হবে, বলেন। পুর হবে এটা কি? কারণ কি? হবে ইনশাল্লাহ, বলেন। সাদ এসেছে কি? হ্যাঁ, এরকম বলতে হবে যে র সাকিনের পূর্বে, র অর্থাৎ সাকিনের ডান দিকে জের এসেছে। পূর্বে। না, হ্যাঁ র বলে। সাকিনের ডান দিকে